বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। তো কি বলবো, হঠাৎ করেই আমার বিয়েটা ঠিক হয়ে গেছে, তাই তোমাদেরকে কিছু জানাতে পারিনি। তাই ভাবলাম যে তোমাদের সাথে ছোট্ট করে একটা ব্লগ শেয়ার করি। আর দেখো, এদিকে সব কিছু আয়োজন করা হয়েছে, খাবার দাবার সাজানো হয়েছে টেবিলে, আর এই খাবার দাবারগুলো আমিই খাবো। কি কি রান্না হয়েছে তো তোমরা দেখেই নিয়েছো। এদিকে দেখো, আমার পিসিমণি আমাকে একটু আশীর্বাদ করে দিচ্ছিল, এটা আমার ছোট পিসিমণি। আর যাই হোক, দইয়ের ফোঁটা দিচ্ছিল আর কি, আর ধান দুব্য দিয়ে আশীর্বাদ করছিল। আর তোমাদেরকে জানানো হয়নি, হঠাৎ করেই যেহেতু হয়েছে, তাই আইবুড়ো ভাতটা আমি পিসিমণির বাড়িতেই ফার্স্ট খেয়েছি। এদিকে দেখো, পিসি আশীর্বাদ করে নিচ্ছে। তারপরে পিসি একটু পায়েসও খাইয়ে দিচ্ছে, তো পায়েসটা আমি একটু খেয়ে নিলাম, বেশ ভালোই লাগছিল পায়েসটা খেতে। তো যাই হোক, তারপরে দেখো আমার ছোট পিসেমশাই আমাকে আর কি আশীর্বাদ করছে। সত্যি কথা বলতে কি, মনে ভীষণ আনন্দ লাগছিল, যেটা বলে বোঝাতে পারবো না। এদিকে দেখো পিসেমশাই তারপর আশীর্বাদ করে নিচ্ছে। তারপরে পিসেমশাইও আমাকে একটু পায়েস খাইয়ে দিল। তারপরে দেখো দাদাও এদিকে আশীর্বাদ করে নিচ্ছে আর কি আমাকে। প্রথমে আর কি ফোঁটা দিচ্ছিল আর ভীষণ পরিমাণে হাসাচ্ছিল। এদিকে দেখো ও আর কি দইয়ের ফোঁটাটা খুব তাড়াতাড়িভাবে দিচ্ছিল, দেখেই আর কি বুঝতে পারবে। তারপরে একটু ধান দুব্য দিয়ে আশীর্বাদও করে দিচ্ছে। পিসিকে জিজ্ঞাসা করছে কিভাবে কি দিতে হয়। দেখেছো তোমরা, মাথার উপরে ধান আর দুব্বটাকে পুরো রেখে দিচ্ছে, যা প্লেটে ধান আর দুব্ব ছিল সব কিছু আর কি রেখে দিয়েছে মাথার মধ্যে, মাথা থেকে আর নামালেও না। তারপরে ও দাদাও একটু আর কি পায়েস খাইয়ে দিল আমাকে। দেখো আমি আর কি তারপরে নিজেই নামিয়ে রাখলাম, কি করব, মাথার উপরে ধান আর দুব্ব। আর তারপরে দেখো বোনও আশীর্বাদ করে নিয়েছে। বোন যেহেতু আমার থেকে ছোট, তাও ও বললো আমি তোকে আশীর্বাদ করি, দাঁড়াও আশীর্বাদ করেছে। তারপরে আমার জন্য রেখেছে হচ্ছে গিফট। এদিকে দেখো এখানে আমার জন্য কিছু গিফট রেখেছে, ও নিজে হাতে বানিয়েছে। তারপরে আর কি খাওয়া দাওয়া স্টার্ট করেছি আমি। এদিকে দেখো কি কি খাওয়া দাওয়া ছিল তোমাদেরকে দেখাই। 5 রকম ভাজা ছিল, তারপরে ছিল হচ্ছে মাছের কারি টাইপের একটা আর কি, ওই যে। তারপরে এদিকে আছে হচ্ছে চিকেন কষা, ভেজ ডাল, দই, চাটনি, মিষ্টি, 5 রকমের মিষ্টি আর পায়েস। আর এখানে আছে ভাত আর পোলাও। আর এদিকে দেখো আমি ভেজ ডাল দিয়ে আগে ভাতটা খাচ্ছি। আর 5 রকমের ভাজা থেকে নিয়েছিলাম হচ্ছে একটা আলু ভাজা। আমি এগুলো এত কিছু খেতে পারিনি, যাই হোক কয়েকটা জিনিস আর কি খেয়েছিলাম আলু ভাজা দিয়ে। আর এদিকে ভেজ ডালটা দিয়ে খাচ্ছিলাম। আর সত্যি কথা বলতে রান্নাগুলো ভীষণ ভালো হয়েছিল। তারপরে দেখো, তারপরে এদিকে পোলাওটাও একটু চিকেন কষা দিয়ে খাবো। আর এখানে 5 রকমের ভাজার মধ্যে ছিল শিম ভাজা, শাক ভাজা, মাছ ভাজা, বেগুন ভাজা আর আলু ভাজা। এদিকে দেখো সব কিছুই আর কি রাখা আছে। আর 5 রকমের মিষ্টিও ছিল। এদিকে দেখো ভাতটা একটুখানি খেয়েছিলাম, তারপরে খেয়েছিলাম হচ্ছে চিকেন কষা দিয়ে পোলাওটা একটু খেয়েছিলাম। আর এদিকে দেখো বেশ ভালোই লাগছিল খেতে। যাই হোক আমি ভাতটা ছেড়ে দিয়ে আর কি পোলাওটা লাস্টে আর কি খেয়েছি। আর এদিকে পোলাও খেয়ে নিয়ে তো আমি পিসিকে বলছিলাম যে রান্নাগুলো খুব ভালো হয়েছে, এটাই। এদিকে তারপরে খাওয়া দাওয়া কমপ্লিট করেছি। তো চলো দেখতে থাকো ব্লগটা, আশা করছি তোমাদেরও খুব ভালো লাগবে। তারপরে এই যে যা গিফট ছিল সেগুলো তোমাদেরকে খুলে দেখাই। আর সত্যি কথা বলতে কি, আমার এটা আইবুড়ো ভাত ছিল না,
এটা হচ্ছে আমার বার্থডের খাওয়া দাওয়া ছিল। যাই হোক, আমার পিসিমণি, বোন, দাদা সবাই মিলে আর কি অ্যারেঞ্জ করেছিল এই খাওয়া দাওয়াটা। আর এটা আমার আইবুড়ো ভাতের খাওয়া দাওয়া মোটেই ছিল না, এটা ছিল হচ্ছে জন্মদিনের খাওয়া দাওয়া। আর এই যে দেখো ফটো ফ্রেমটা, এটা আমার বোন নিজে হাতে বানিয়েছে। ফটোটা হয়তো আমার স্টুডিও থেকে করিয়ে আনা হয়েছিল ল্যামিনেশনটা, আর ফটো ফ্রেমটা বোন নিজে হাতে বানিয়েছে। খুব সুন্দর হয়েছিল, মানে হয়েছে। তাই আমি ওকে বলছিলাম খুব ভালো লাগছে। মানে আমার সত্যি কথা বলতে কি, বোনের আর আমার একসাথে ফটো দিয়েই বানানো হয়েছে ওটা, আর সত্যিই খুব ভালো লাগছিল। আর তোমরাও কমেন্টে জানিও যে ফটো ফ্রেমটা কেমন হয়েছে। আর এখানে ছিল হচ্ছে একটা ফুলের তোড়া। যাই হোক, ওইটাকেও ও মুড়িয়ে দিয়েছে। ও আর কি আমাকে দেখাতে চায়নি যে ওটার মধ্যে কি আছে। এই যে দেখো, খুব সুন্দর লাগছিল, এখানে অনেকগুলো ফুল ছিল আর খুব ভালো লাগছিল। এই যে মানে খুব সুন্দর লাগছিল, তাই ওকে বলছিলাম তুই একটু ধর ফুলের তোড়াটা, তাই ও একটু ধরলো আর কি। এই যে দেখো, এগুলো তোমাদেরকে দেখিয়ে দিই। এই ফটো ফ্রেমটা, ফুলের তোড়াটা আর এই ক্যাডবেরিটা আর কি বোন আমাকে দিয়েছে। আর কিছু ফটো তুলেছিলাম, সেগুলো তোমাদের সাথে শেয়ার করে দিলাম। আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো, আমার পাশে থেকো। আর সবাই ভালো থেকো, সুস্থ থেকো। ভিডিওটা এখানেই শেষ করছি।